বন্ধুরা, রিসার্চ করার জন্য সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। গ্যালারিতে গিয়ে যে ফটোটি আমি রিসার্চ করব সেই ফটোটির অরিজিনাল সাইজ কত এবং কত সাইজে করব, কত সাইজের দরকার সেটি আমরা দেখব। তো সবার প্রথমে আমি ছবিটাকে দেখিয়ে দিই। এই যে এই ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটার সাইজ, বর্তমান সাইজ হচ্ছে 787 KB। ঠিক আছে, এটা আপলোড করার সময় কোনো জায়গায় 200 KB আরো কম চাই বা কোনো জায়গায় বেশি চাই, সেটাই আমরা রিসাইজ করে দেখাবো। চলো বন্ধুরা, তাহলে আমরা করে দেখাই। রিসাইজ করার জন্য এই অ্যাপটি হচ্ছে ফটো অ্যান্ড পিকচার রিসাইজ। তো এই অ্যাপটিকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে কিছু এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে সিলেক্ট ফটোসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অ্যালবাম পাবো। ফটো, যেখানে আপনার ফটোটা আছে ফটোটা খুঁজে নেব। ঠিক আছে, ফটোটা সিলেক্ট যে 1.2 MB, 1.3 MB, 1.2, 783 KB এগুলো সব দেখাচ্ছে। আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একদম লাস্টের 787 KB। এই ফটোটাকে আমি রিসাইজ করব। ঠিক আছে, তো এখানে ফটোটার উপর ক্লিক করার পরে এখানে ওপেন যেটা আছে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে রিসাইজ যেটা অপশন আসছে, রিসাইজ বটনে ক্লিক করব। রিসাইজ বটনে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ইজি রিসাইজ। ইজি রিসাইজ স্মল মানে 149 KB হবে, মিডিয়াম করতে চাইলে এটা, লার্জ এটা। ঠিক আছে, আবার এখানে কাস্টম পার্সেন্টেজও করতে পারো, কাস্টম রিসাইজও করতে পারো। ফাইল সাইজ হচ্ছে 100 KB, 200 KB, বা এখানে কাস্টমে দিয়ে এখানে 200 KB বা 315 KB যেটা ইচ্ছা করতে হবে। ঠিক আছে, এখানে এমবি করা যাবে, টিভি করা যাবে। কোনো সময় যদি বাড়ানোর দরকার হয় এখান থেকে বাড়িয়ে নিতে পারবে, কমিয়ে নিতে পারবে। ঠিক আছে, তারপরে ওকে করতে হবে। ওকে করার পরে প্রসেসিং শুরু হবে, প্রসেসিংয়ের পরে কমপ্লিট হয়ে যাবে। যে 265 KBতে নামিয়েছে। ঠিক আছে, 200 মানে 522 KB সেভ হয়েছে। এটা নিয়ে 67% কমেছে। ঠিক আছে, এইভাবে করতে পারবে। তো এখানে কম্পেয়ার দেখাচ্ছে। কম্পেয়ারে যদি আমি যাই তাহলে এখানে অরিজিনাল সাইজ ছিল 787 KB এবং রিসাইজ হয়ে দাঁড়ালো 265 KB। ঠিক আছে বন্ধুরা, এভাবে করে নেবে। আর এই যেখান থেকে আমি করছি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকলে ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখো, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছেই যাবে।